সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী 18 এপ্রিলের মধ্যে সকল ওমরা যাত্রীদের দেশ ত্যাগের কথা রয়েছে। তবে টিকিট জটিলতায় এখনও সৌদি আরবেই অবস্থান করছেন বেশ কয়েকজন ওমরা যাত্রী। নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও দেশে ফিরতে না পেরে অনিশ্চয়তায় দিন কাটছে তাদের। ভুক্তভোগীদের অভিযোগ, গেল 5 এপ্রিল মাস্ক হজ গ্রুপ তাদের ভুয়া ফিরতি টিকিট দিয়ে মক্কায় পাঠায়। পরে বিষয়টি ধরা পড়লে শুরু হয় ভোগান্তি। কখনো মক্কা, কখনো জেদ্দায় ঘুরে বেড়াতে হচ্ছে তাদের। এরই মধ্যে দেখা দিয়েছে থাকা ও খাবারের সংকট। আমরা পুরুষ মানুষ জেল কাটতে পারবো, কিন্তু এই বাচ্চা মহিলাদেরকে দিয়ে আমরা কি করব? যে রাস্তা যে বের হব, আমরা তো অনেক আতঙ্কিত। আমি এখন এরকম অসুস্থ হয়েছি যে আমি হুইল চেয়ারে বসে রয়েছি। আমি বাংলাদেশ থেকে ভালো আসছি। 5 দিন লাগে কোনো খানা টানা কিছু নাই, দেখাও নাই, যোগাযোগ নাই। তারা একের পর এক বলতেছে টিকিট যুদ্ধের কারণে সমস্যা হয়েছে, টিকিট ওইটা মানে কাটা হয় নাই। তো এরকম একের পর এক আমাদের তারা মানে ভুল বুঝাইতেছে। বাংলাদেশ সরকারের কাছে আবেদন করছি যাতে এটা একটা সুস্থ ব্যবস্থা করুন। তবে মাস হজ গ্রুপের দাবি, টিকিট এজেন্সির প্রতারণার কারণেই এই ভোগান্তি। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দেওয়ার কথাও জানায় প্রতিষ্ঠানটি। আমি সম্পূর্ণ টাকা দিয়ে টিকিট ক্রয় করেছি। তারা যুদ্ধ পরিস্থিতির কারণে তাদের কথা হলো যে সিএনআর ক্যান্সেল হয়ে গেছে। এটা তো আমি অন্যায় করিনি, আমি তো সম্পূর্ণ টাকা 100% পরিশোধ করছি। একটু আগেও কথা হয়েছে 5 মিনিট আগে, আগামী কালকে ওনারা 19 জন বাংলাদেশে আসবে। এ ঘটনায় অভিযুক্ত মাস্ক হজ গ্রুপের বিরুদ্ধে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ধর্ম মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছে মক্কায় বাংলাদেশ হজ মিশন। আমরা অনুসন্ধানে দেখতে পাই যে তারা রিটার্ন টিকিট নিয়ে এখানে আসেনি এবং পরবর্তীতে রিটার্ন টিকিট সংগ্রহ করতে পারেনি। তেমনি একটি এজেন্সির এই সমস্যাটি হয়েছে। আমরা আমাদের পক্ষ থেকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে লিখিতভাবে জানিয়েছি। সরকার আশা করি দ্রুত এই সমাধানের ব্যবস্থা গ্রহণ করবে। এদিকে ট্রাভেল এজেন্সির নামে প্রতারণার এমন ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন প্রবাসী বাংলাদেশিরা। দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবিও জানান তারা। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব।